এক ধনাঢ্য বড় মাতব্বর টাইপের মানুষ। উনি ওনার ছেলেকে পাঠিয়েছেন লন্ডনে পড়াশোনা করতে। তো লন্ডনে পড়াশোনা করেছে, পড়াশোনা কমপ্লিট করে দেশে আসছে, বাড়িতে যাবে। তো খাল পাড়ি দিতে হয়। তো নৌকায় উঠে মাঝির সাথে একটু একটু গল্প করতেছে, গল্পে মেতে উঠলো। একটু রস গল্প করে না শহর থেকে যখন ছেলেরা আসে মুরব্বীদের সাথে, তো মাঝির সাথে একটু গল্পে মেতে উঠলো। মাঝিকে বলল, আচ্ছা মাঝি, কত বছর যাবত তুমি মাঝিগিরি করো? তো মাঝি বলছে 50 বছর। মাঝি, তুমি কি জীবনে কিছু শিখেছো? স্কুলের বারান্দায় গেছো? বলে যে না, আমি মূর্খ মানুষ, কিছু জানি না, আমি নৌকা চালাই। আচ্ছা মাঝি, জীবনটা তো একেবারে নষ্ট করে দিলাম। কিছুক্ষণ পরে আবার বলছে, আচ্ছা মাঝি, বলো তো দেখি চন্দ্রগ্রহণ আর সূর্য গ্রহণ কেন হয়, এটার কারণটা কি? মাঝি বলল, মূর্খ মানুষ, এই চন্দ্রবিদ্যার কথা কিভাবে বলবো বাজান, আমি তো কিছু জানি না। বলল, জীবনটা তো দিলা শেষ করে। কিছুক্ষণ পরে আবার বলতেছে, আচ্ছা মাঝি, বলো তো দেখি নদীতে জোয়ার বাটা কেন হয়? বললো যে এটাও তো জানি না, তবে জোয়ার আসলে বইটা কেমনে ধরতে হয় এই আমি ভালো করে জানি। আচ্ছা, জোয়ার বাড়াও জানো না, জীবন তো আরো নষ্ট। কিছুক্ষণ পরে বলতেছে, আচ্ছা মাঝি, বলো তো দেখি যে জাতি ইতিহাস জানে না, এই জাতি সমৃদ্ধ হতে পারে না। বলো তো দেখি ইতিহাস কাকে বলে? এবার মাঝি খিলখিল করে হাসে আর বলে যে আরে কত বছর ধরে বাজান নৌকা চালায়, চোখের সামনে কত হাঁস পড়লো, রাজা হাঁস, বালি হাঁস, পাতি হাঁস, ইতিহাস তো চোখে পড়লো না। এবার কয়, মাঝি সবই তো শেষ করলাম, আমি বলি ইতিহাস, তুমি বলো রাজা হাঁস, তোমার তো সব কিছুই বৃথা, কিছুই তো শিখলে না। আমাদের মাদ্রাসার ক্যাম্পাসে এসে কিছু সাংবাদিক ভাইরা আছেন, ছেলেদেরকে আমাদেরকে হেনস্থা করার জন্য, ছোট জায়গায় নেওয়ার জন্য মাঝে মাঝে ক্রিটিসাইজ করে। তুমি কি রবি ঠাকুরের জাতীয় সঙ্গীতটা পারো? তুমি কি এটা জানো? তুমি কি ওইটা জানো? না জানলে বলে যে হ্যাঁ, তুমি তো কিছুই জানো না, বেসিক নলেজ নেই। আরে হাজরিন, আমাদের সাবজেক্ট এইটা না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে বুঝবেন। তো ছেলেটা বললো যে মাঝি, জীবন তো শেষ, কাল বৈশাখীর ঝড় শুরু হলো, এইবার নৌকা যখন ডুবে ডুবে যাবে, চোখ দুইটা বড় বড়। মাঝিকে বলতেছে, এই আঙ্কেল, ভালো করে চালান। হ্যাঁ, 5 মিনিট। আঙ্কেল, ভালো করে চালান। তো কি হয়েছে, আপনি তো সমস্যা কি? বললো যে সমস্যা কি আপনি বুঝলেন না? আমি তো সব জানি, কিন্তু বিদেশে পড়াশোনার কারণে একটা বিদ্যায় ক্রস, আমি সাঁতার বিদ্যা জানি না। কি জানে না? কয়টা বিদ্যায় ক্রস? বলেন বলেন। হ্যাঁ, কয়টা বিদ্যায় ক্রস? হ্যাঁ, আমাদের বড় বড় টেকনোলজি, বড় বড় ডাক্তার, বড় বড় শিক্ষাবিদ বড় গর্ব করেন, প্রাউড ফিল করেন, সবই পারেন, কিন্তু কোরআন বিদ্যায় যে ক্রস, এটাকে মানতে চান না। কোরআন বিদ্যায় ক্রস থাকলে কেমনে পড়তে হয় গল্প থেকে শিক্ষা নেন। এইবার ছেলেটা বলছে যে সবই তো পারি, সাঁতার বিদ্যা তো ক্রস পারি না, এই জন্য হুঁশে নৌকা চালান। এইবার মাঝি বেচারা কয়, এতক্ষণ তো আমাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করলেন, আমি কিছুই পারি না, চন্দ্রবিদ্যা জানি না, ইতিহাস জানি না, ব্যারিস্টারি জানি না, বিজ্ঞান জানি না, আমার জীবন খালি বেকার আর ধ্বংস। এইবার নৌকা ডুবে গেলে আমি একটা বিদ্যা জানি, যেই বিদ্যা সাঁতরিয়ে আমি জীবনটা বাঁচাইতে পারবো। তাহলে কিছুই জানলাম না, সাঁতার বিদ্যা জেনে জীবন রক্ষা করতে পারলাম। আর আপনি সব জানলেন, কিন্তু জীবন রক্ষা করা সাঁতার বিদ্যা শিখলেন না। এইবার নৌকা ডুবলে আমি বাঁচলাম, আপনি বললেন জীবন সফল কার? বলেন, জবাব দেন, জবাব দেন। মাঝি, ঠিক না? তাহলে একজন বড় ডাক্তার হয়েছেন, একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, একজন দুনিয়ার সব বিদ্যা আপনি শিখেছেন। কোরআনটা পড়তে গেলে ঠোঁট যায় একদিকে, মুখ যায় আরেকদিকে, জিহ্বা যায় আরেকদিকে। কোরআনের জন্য আপনার জবান চলে না, ইংলিশে সব চলে, বিজ্ঞানে সব স্পিড আছে। তো মরলে
দিয়ে পার হবেন, মরলে কি দিয়ে পার হতে হবে? বিশ্বনবী বলেছেন, মৃত্যুর সাগরে তলিয়ে যাওয়ার পরে সেই সাগর থেকে উত্তোলন করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে যেই বন্ধু, সেই বন্ধুর নাম হচ্ছে আল্লাহর কোরআন। শিখব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ, বাঁচব তো ইনশাআল্লাহ। এই হোক আমাদের চাওয়া। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم.